2026 সালে সাকসেসফুল হইতে গেলে আপনার স্কিলস দরকার, আপনার হার্ডওয়ার্ক দরকার, পেশেন্স দরকার, এরকম আরো অনেক রকমের স্কিল দরকার। কিন্তু এই স্কিলগুলো ঠিকমতো ব্যবহার করার জন্য আপনার দরকার মোটা চামড়া। আজকে আপনি যদি কোনো কন্টেন্ট বানান, মানুষ আপনাকে ক্রিটিসাইজ করবে। আপনি যদি বিজনেস শুরু করেন, মানুষ বলবে যে আপনি স্বপ্ন দেখতেছেন। আপনার বিজনেসে যদি প্রফিট হয়, তখন মানুষ বলে এটাকে কপাল, লাক। যদি বিজনেস ফেইল করে, তখন আপনি ফেইলিয়ার। ধরেন আপনি একটা বিজনেস আইডিয়া নিয়ে কাজ করতেছেন, আপনি অনেক মাস ধরে এই আইডিয়া নিয়ে কাজ করতেছেন, এই আইডিয়ার ইনস এন্ড আউট সবকিছু আপনার জানা, কিন্তু আইডিয়াটা কেমন এটার ফিডব্যাকের জন্য আপনি কয়েকটা বন্ধু বান্ধব অথবা ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলেন, তাদেরকে আইডিয়াটা বুঝান। তারা করলো কি, আপনার 10 মিনিট 15 মিনিটের কথা শুনে তারা নিচের ওপিনিয়ন দেওয়া শুরু করলো। এখন তাদের ওপিনিয়ন ভালো হইতে পারে, খারাপও হইতে পারে। খারাপ ওপিনিয়ন গুলো যদি আপনি নিয়ে চিন্তা করেন যে আইডিয়াটা হয়তো বা আসলেই ভালো না, বা হয়তো এই আইডিয়া আমাকে দিয়ে হবে না, তখন কিন্তু আপনি এখানে ফেল করতেছেন। একটা বিষয় বুঝতে হবে, যে আইডিয়া নিয়ে আপনি এতদিন ধরে রিসার্চ করতেছেন বা এতদিন ধরে কাজ করে আসছেন, সেই আইডিয়া 10 মিনিটে আরেকটা মানুষকে পুরোপুরি বোঝানো সম্ভব না। অথবা তার ওই আইডিয়া, ওই সেক্টর, ওই ইন্ডাস্ট্রি নিয়ে নলেজ নাও থাকতে পারে। তো এই জন্য 2026 সালে শুধু ট্যালেন্টেড হওয়ার পিছনে দৌড়ান না। 2026 সালে নিজেকে এমন ভাবে তৈরি করেন যে মানুষের কমেন্ট, মানুষের মতামত বা মানুষের কোনো রকমের চিন্তা ভাবনা আপনাকে যেন ভাঙতে না পারে। কারণ আমি মনে করি এখনকার সময় এই থিক স্কিন অথবা মোটা চামড়া, এটা হচ্ছে একটা পার্সোনালিটি ট্রেট, যেটা সবারই কালটিভেট করা উচিত যদি আপনি আসলেও ক্যারিয়ারে সাকসেসফুল হতে চান। তাহলে কালকে আরেকটা আইডিয়া শেয়ার করবো, এই জন্য এই ডিল সেভ করে ফলো করতে কিন্তু ভুলবেন না।